হিন্দি গ্রামার নাকি ইংলিশ গ্রামার কোনটা করলে বেশি নাম্বার উঠবে, আজকের ভিডিওতে সেটা বলবো। জয় হিন্দ বন্ধুরা, আমি সৌভিক, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা সকলেই জানো এসএসসি জিডিতে 4টে পার্টে পরীক্ষা হয়, জিকে, ম্যাথ, জিআই, আর একটা পার্ট হচ্ছে ইংলিশ গ্রামার না হয়তো হিন্দি গ্রামার। সেটা তুমি কখন চুজ করবে, যখন এক্সাম হলে তখন তোমাকে সেটা চুজ করতে হবে যে তুমি ইংলিশ গ্রামার করবে নাকি হিন্দি গ্রামার করবে। এবার যারা নতুন ক্যান্ডিডেট আছো, অনেকেই কনফিউশন যে হিন্দি গ্রামার করবো না ইংলিশ গ্রামার করব। তো দেখো, আমরা এমন একটা স্টুডেন্ট যে না হিন্দি পারি না ইংলিশ পারি। ইংলিশ শিখতে গেলে কিন্তু প্রচুর সময় লাগবে, আর 100 জনের মধ্যে দেখবে 99 জনই কিন্তু হিন্দি করবে, ইংলিশ হয়তো খুব একজনা করবে। যার ইংলিশ স্ট্রং সেই কিন্তু ইংলিশ করবে। তাছাড়া কিন্তু দেখবে যারা যারা এসএসসি জিডিতে সিলেকশন নিয়েছে বেশিরভাগই কিন্তু হিন্দি গ্রামার করে। এবার হিন্দি গ্রামার কেন করে? হিন্দি গ্রামার হচ্ছে কম সময়ে তুমি শিখতে পারবে। তোমরা ক্লাস 7-8-এ দেখবে যে আমরা সংস্কৃত পড়েছি, সংস্কৃতের সঙ্গে হিন্দির কিন্তু অনেকটা মিল আছে। আর হিন্দি তোমরা হয়তো অক্ষর এখনও অনেকে চেনে, আবার অনেকে অক্ষর চিনতে পারে না, কিন্তু হিন্দিটা কিন্তু তোমরা বুঝতে পারো। সিনেমা হোক, কার্টুন হোক, সেটা দেখে কিন্তু তোমরা হিন্দি কথাটা তো বুঝতে পারো। এবার প্রথমে তোমাদের কি করতে হবে? প্রথমে তোমাদের হিন্দির অক্ষরগুলো শিখতে হবে। অক্ষর শিখতে কিন্তু খুব বেশি সময় লাগে না। অক্ষর শিখতে তুমি 1-2 দিনের মধ্যেই হিন্দি অক্ষরগুলো শিখে যাবে, যে ককে হিন্দিতে কীরমভাবে লেখে, খকে হিন্দিতে কীরমভাবে লেখে, এরকম করে আকার, হস্যিকার, এইগুলো তোমরা সমস্ত শুধু ইউটিউবে সার্চ করবে যে হিন্দি গ্রামার, বাংলা থেকে হিন্দি গ্রামার কীভাবে শিখবো, শুধু এই তোমরা ইউটিউবে সার্চ করবে, তাহলে দেখবে প্রচুর ভিডিও চলে আসবে। তো সেখান থেকে তুমি শুধু অক্ষরগুলো যদি একবার চিনতে ফেলো, তাহলে তোমার ধরো 50% কাজ কমপ্লিট। এবার তোমাকে হিন্দির জন্য তো একটা বই তোমরা কিনবই অবশ্য। এবার হিন্দির সেই বইটা কিনলে, আর যারা ব্যাচ আছে তাদের ব্যাচ কিনবে। এবার হিন্দির কিন্তু একটা ফ্রি ব্যাচও আছে, পরমবীর ব্যাচ। সেখান থেকে তুমি হিন্দির যখন অক্ষরটাকে শিখে নেবে, তারপরে সে ব্যাচের ভিডিওগুলো দেখবে। এবার হিন্দিতে সিলেবাসে কিন্তু যেমন বিলোম শব্দ আছে, বিলোম শব্দ মানে কিন্তু বিপরীত শব্দ। এবার বিপরীত শব্দ বাংলার সঙ্গে কিন্তু হিন্দির অনেকটা মিল আছে। যেমন হচ্ছে তোমার অনুকূল, প্রতিকূল, সেটা যেমন বাংলাতেও তুমি বুঝতে পারছো যে হ্যাঁ এটার বিপরীত এইটা, সেরকম হিন্দিতেও কিন্তু তুমি এটা বুঝতে পারবে। তারপরে বাংলায় যেমন সমার্থক শব্দ, হিন্দিতে সেটাকে বলে পর্যায়বাচী শব্দ। যেমন বাংলায় পর্যায়বাচী শব্দ আমরা পড়ছি জল, জলের পর্যায়বাচী নীর, বাড়ি, অম্বু, এরকম করে। সেরকম হিন্দিতেও কিন্তু সেম ওরকম। হিন্দি তোমরা কেন করবে? ইংলিশটা শিখতে তোমার যতটা সময় লাগবে তার থেকে কিন্তু হিন্দি তুমি আরও সহজে সেটা শিখে ফেলবে। আর হিন্দিতে কিন্তু স্কোর করা খুবই সহজ ইংরাজির তুলনায়, তাই তোমরা অবশ্যই হিন্দিটাকে করবে।